কি হবে আমি দুইটা বিষয় বলি, দুইটা হাদিস। একটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তামুতুনা কামা তাহইয়াউনা, যেই রঙের জিন্দেগি বানাইবা সেরকম মৃত্যু তোমার নসিব হবে। ঈমান ওয়ালা, তাকওয়া ওয়ালা, আখিরাতের ফিকির ওয়ালা জিন্দেগি যদি বানাও, ইনশাআল্লাহ ঈমানের সঙ্গে আল্লাহ পাক মওত দিয়ে দিবেন। কি কথা বুঝে আসতেছে ভাইরা? যার মধ্যে ফিকিরই ছিল সারা জীবন, মাওলা 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 মাওলা, মাওলার মহব্বত, তাকওয়ার জিন্দেগি, আল্লাহর বন্দেগীর জিন্দেগি, হালালের জিন্দেগি, মানে ইমানি চেতনা সমৃদ্ধ জীবন যার ছিল, ইমানের সাথে আল্লাহ তাকে মওত দিয়ে দিবেন। তামুতুনা কামা তাহইয়াউনা, এটা তো এক হাদিস শরীফ ব্যাখ্যা করে বললাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কি অবস্থা হবে যখন তোমার মৃত্যু হবে, আর এই একটা অন্ধকার কবরের ভিতরে তোমাকে রাখা হবে, ছোট্ট একটা ঘরের মধ্যে, মাটির ঘরের মধ্যে তোমাকে রাখা হবে, ওমর তখন তোমার কি অবস্থা হবে? আবার বললেন, ওমর কি অবস্থা হবে যখন মুনকার নাকির দুই ফেরেশতা আসবে, চোখ দেখলে ভয় লাগবে, চেহারা আকৃতি দেখলে ভয় লাগবে, ধমকায়া ধমকায়া তোমাকে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকুম মা দীনুক ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওমর কি অবস্থা হবে যখন কবরে রাখার পর তোমার উপর মাটি দিয়ে তোমাকে চাপা দেওয়া হবে, মুনকার নাকির এসে এইভাবে তোমাকে ধমকায়া জিজ্ঞাসা করবে, ওমর তখন কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থামলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতারা যখন আসবে আর ধমকা ধমকি করবে, জিজ্ঞাসা করবে রবকে, দিন কি, আর ইনিকে, ওই সময় আমার হুশ জ্ঞান এখন যা আছে এটা ঠিক থাকবে? এটা ঠিক থাকবে না থাকবে না? এইরকম মুহূর্তে আমরা আমাদের এই জমানার অনেকে ওয়াজ শুনলে চিল্লাচিল্লি, কান্নাকাটি করে, গড়াগড়ি করে, অথবা কোনো দিকে দিতে দৌড়, হায় 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 আমার কি হবে। কি কথা বুঝেন নাই? কিন্তু দেখো ঈমানওয়ালা কেসা হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় ঈমানওয়ালা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় হুশ জ্ঞান আমার এখন যেমনটা আছে তখনও এরকম স্বাভাবিক থাকবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো স্বাভাবিকই থাকবে, এখন যেরকম আছে তখন সেরকম থাকবে। হযরত ওমর বললেন, তো এখন স্বাভাবিক হুশ জ্ঞান দিয়ে তো বলেছে এক আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো স্বাভাবিক হুশ জ্ঞান দিয়ে এই কথাই বলি, তখনও যদি এই হুশ জ্ঞানই স্বাভাবিক থাকে তখন এই কথাই বলবে, এই উত্তরে দিব। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন যে ওমর কি চমৎকার জবাব দিয়েছেন। কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? না, যে ঈমানওয়ালারা অনেকে বুঝের কমির কারণে মৃত্যুর বিষয়টাকে একটা পাগলামি মনে করে। সারা জীবন ভালো পথে চলার পরও কি হয় বলা যায় না, কি হয় বলা যায় না, ঠিক আছে, সেটা এই কারণে যে আমি মাঝখানে কোনো ভুলের মধ্যে না পড়ে যাই, নফসের ধোকায় না পড়ে যায়, শয়তানের ধোকায় না পড়ে যাই। কি কথা বুঝেন নাই? কি কথা বুঝতেছেন আপনারা? তো দুইটা হাদিস বললাম না, আর একটা বিষয় বলি, সেটা মনে হয় আরো বেশি মজা হবে। কি শুনতেছেন? সেটা হলো ডাইরেক্ট কোরআনের আয়াত এবং অকাট্য, দ্ব্যর্থহীন আয়াত, মানে এটার ভিতরে কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার কথা এর মধ্যে, অকাট্য। তার কোরআনে পাক তো অকাট্য, এরপরে তার মজমুনের বর্ণনা, এর মধ্যে কোনো এরকম নাই যে অস্পষ্টতা আছে, দ্ব্যর্থহীন। সে আয়াত পাক কি? আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আমার সঙ্গে বন্ধুত্ব করো, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয়ের কিছু নেই। এখন বন্ধুত্ব করা কোন ঝামেলা, কত মুশকিল ব্যাপার, সেটাই বা কি? আল্লাহ পাক বলবেন সেটাও সোজা বিষয়, আমি বলে দিই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সিনাতে ঈমান, জিন্দেগি ভর আমি আল্লাহকে ভয় করে চলবা, তাকওয়ার উপর চলবা। কি কথা বুঝেন নাই? ফের কি হবে তাহলে? এইটা তো বুঝে আসছে না? আচ্ছা শুনো, এটাকে আর একটু খোলাসা করি, পরিষ্কার করি। সেটা হলো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, অনেকে মুত্তাকি থাকা বা তাকওয়ার উপর চলাকে বড় কঠিন মনে করে, যে আল্লাহ একদম কোনো গুনাহ হবে না, এটা কেমনে হয়? ভুল তুললে হবেই না একদম। বাবা আদমও ভুল করলেন, পরে তওবা তিলা করছেন না?
তা আমি সে বাবা আদমের সন্তান, আমার ভুল হবে না? আমার ভাইয়েরা, এই জিনিসটা পরিষ্কার হওয়া উচিত যে লাখ কোটি চেষ্টা করে তাকওয়ার উপর চলার জন্য, কিন্তু আল্লাহ পাকের এই দুনিয়ায় যে বান্দা থাকবে হাজারো লাখ কোটি চেষ্টার পরও তার ভুলচুক কিছু হয়েই যাবে। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক বন্দার এই নেক বন্দাদের ওই দুর্বলতা দেখে দেখেন যে ও এখন করে কি, পরে সে নত হয়, আল্লাহ আমি গুনাহগার। ওর তাহাজ্জুদের উপর নজর থাকে না যে আমি 70 বছরের তাহাজ্জুদওয়ালা, আমার এতটা 70-80টা হজ, আমি এত মেহনত, এত ওয়াজ করলাম, বয়ান করলাম, লাখো কোটি মানুষ আমার হাতে মুসলমান হলো, ওলি আল্লাহ হলো। হ্যাঁ, ওই জিনিসের উপর আর তখন নজর থাকে না। তখন আয় রে, আমি এত কিছু করার পরও শয়তানি তো আমারে ধরছে, নফসের হাতে মায়ের তো আমি খাইছি। তো এই কারণে সে বেচারা একদম কমজোর এবং দুর্বল হয়ে আল্লাহ পাকের সামনে নত হয়ে যায়। তখন আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোন রাস্তা নেই। আল্লাহ এই কাতরতা দেখে বলেন, যাক মাফ করে দিছি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। টেনশনওয়ালা মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা লাইনে থাকো, আমি আল্লাহর হুকুমের উপর চলতে থাকো, ইমানের লাইনে থাকো, ইমানের জিন্দেগির রাস্তায় থাকো। যেখানেই ভুল বিচ্যুতি ঘটে তওবা করো, মাফ চাও, বাস খালাস, তুমি কামিয়াব হয়েই যাবে। তুমি জান্নাতে আসবেই আসবে, কোনো ঝামেলা নেই, কেউ তোমার ঠেকাইতে পারবে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই আয়াতে পাকে যেটা বলতেছিলাম সেটা হলো যে তাকওয়ার ব্যাপারটা, যেটা মুত্তাকি থাকা, মুত্তাকি থাকলে সে ওলি আল্লাহ, মুত্তাকি থাকলে সে জান্নাতি মানুষ। আল্লাহ পাক এটা নিজাম বানায় দিচ্ছেন, যে মুত্তাকি সেই ওলি আল্লাহ, আর যে মুত্তাকি এবং ওলি আল্লাহ সেই জান্নাতওয়ালা। আর গুনাহগার বান্দাদেরকেও আল্লাহ অনেকের মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু পয়লা কাম তো আমার মুত্তাকি থাকা। কিন্তু সেই মুত্তাকি থাকাটা এত সহজ? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ, যিনি দিন বুঝতেন না, দিন যারা বুঝতেন তাদেরকেও নতুন ভাবে বুঝাইতেন, তাদের দিনকে বুঝকে পাকা করতেন, এমন মানুষ। মুজাদ্দিদ ছিলেন ভাই, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ মুহাদ্দিস, ফকিহ এবং বড় বড় আল্লাহ ওয়ালা লোকদের তিনি হেড ছিলেন, শায়েখ ছিলেন, গুরু ছিলেন, গুরু। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেছিলেন, আমার শায়েখ তার খাদেম ছিলেন, জোয়ান মানুষ। তো শাহ আব্দুল গনি ফুলপুরি বুড়া মানুষ, হযরত তার কাছে গেছেনি। শাহ আব্দুল গনি ফুলপুরির বয়স যখন 70, তখন হযরত ফুলপুরি রেলগাড়িতে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, আমার শায়েখ আস্তে আস্তে দাবাইতেছেন, হাঁটু মাটুতে দাবাইতেছেন। তো ওই ট্রেনে থাকা হিন্দুরা তখন তাকায় তাকায় দেখতেছে, কিরে ট্রেনের মধ্যে এইরকম খেদমত করতেছে, দাবাইতেছে, টিপে টিপে দিতেছে, ব্যাপার সেবার কি? হ্যাঁ, কি ব্যাপার, কে তো কি জানে। কিন্তু শাহ আব্দুল গনি ফুলপুরির শরীর এমন ছিল, আল্লাহ রে, এত বড় বাহাদুর ছিলেন তিনি। আমার শায়েখ বলতে, ঘি খাইতেন যে তিনি, ঘির বড় ডাব্বার মধ্যে এরকম হাত ঢুকাই দিয়ে এইভাবে নিয়ে এইভাবে খাইতেন। আশ্চর্য মানুষ ছিলেন। আর তার সিনা এত উঁচু ছিল, সিনা এত বড় ছিল, এত উঁচু ছিল, বুকটা এত উঁচু ছিল যে হযরত বলতেন নাক থেকে রশি ঝুলাইয়া দিলে সিনার সঙ্গে লেগে যেত, সিনার বরাবর হয়ে যেত, সিনা এত উঁচু ছিল। আরে ভাই সুবহানাল্লাহ। তো সেই মানুষকে দাবাইতেন দারুণ শক্তি দিয়া। তো হিন্দুরা ওই দাবার মধ্যে খালি চতুর্দিক থেকে তাকায় তাকায় দেখে ব্যাপার কি, কে? এক হিন্দু শিক্ষিত, সে আগে সাইসে বলে যে কে তিনি, কও না ইয়ে, কে তিনি? তখন হযরত বলেন যে আমি ভাবলাম যে আমি কি বলবো, আমি যদি বলি আমার শায়েখ, এই ও তো বুঝবে না, হ্যাঁ না? তো পরে আমি কি করতে পারি? পরে আমি বললাম যে এই গুরু হয়, हमारा गुरु है। বলছে আমাদের গুরু, আমরা মুসলমান, আমরা মুসলমানদের গুরু তিনি। তো তাদের চোখ বড় বড় হয়ে গেছে। পরে বলে, হ্যাঁ সেবা করে তো মেওয়া খায়। হ্যাঁ তুমি ঠিক আছে, সেবা করে তো মেওয়া খায়, যে সেবা করে সে মেওয়া খায়, মেওয়া মানে ফল, সেবা করবা এটার ফল পাইবেই। এটা আবার ওই ভদ্রলোক এটা বললেন। वाह वाह, अच्छा কথা বলছে, সেবা করে তো মেওয়া খায়, वाह वाह वाह। তো শাহ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় গুরু,
যিনি গুরুদেরও গুরু, তিনি বলতেছেন যে ভাই মুত্তাকি থাকা এমন সহজ যেমন উজু সহকারে থাকা সহজ। সেটা কি? কোন লোক কি 24 ঘন্টা উজু সহকারে থাকে? কিন্তু কোন কোন মানুষের অভ্যাস হলো উজুর সঙ্গে থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন মুমিন বান্দা সর্বদা উজুর সঙ্গে থাকে। এবং আল উজু সিলাহুল মুমিন, যে বান্দা উজুর সঙ্গে সর্বদা থাকে সে অস্ত্র সজ্জিত বান্দা। অস্ত্র সজ্জিত বান্দা কি ব্যাপার সেটা? যে শত্রুরা এক দেশের সেনাবাহিনীকে, অস্ত্র সজ্জিত সেনাবাহিনীকে আরেক দেশের সেনাবাহিনী ভয় পায়। চোর ডাকাত হলে অস্ত্রওয়ালা পুলিশকে ভয় পায় যে ভাই মারবে গুলি পেটের মধ্যে। কি কথা বুঝেন নাই? তো যে নাকি উজুর সঙ্গে থাকে, তো এমন অস্ত্রসজ্জিত মুসলমান দেখলে শয়তানে ভয় পায়। সারে একদম অস্ত্র নিয়ে রেডি আছে, আমার 12টা বাজবে। কথা বুঝেন? তো 24 ঘন্টা তো উজুর সঙ্গে থাকা যায় না। কিন্তু যে লোক বা উজু সহকারে থাকে তার তো উজু ছুটে। হযরত থানভী বলেন উজু ছুটলে কি হয়েছে, সে আবার উজু করুক, সে উজুওয়ালা। আগে উজুওয়ালা পরে উজুওয়ালা, মধ্যখানে উজু ছুটলো, এটার হিসাবই আল্লাহর কাছে নাই। যে তুমি তো ছুটছে যে সময় ছুটছে, বাকি সময় তো তুমি উজুর সঙ্গে আছো। হযরত হাকিমুল উম্মত বলেন অনুরূপ তুমি তাকওয়ার উপরে চলতেছো, ফরজ ওয়াজিব ঠিক আছে, গুনাহ থেকে বাঁচতেছো, হঠাৎ মধ্যখানে ছুটে গেছে, জলদি তওবার উজু করো, তওবা ইস্তিগফার উজু করো, উজু কমপ্লিট, তুমি আবার উজুওয়ালা। আগেও উজুওয়ালা পরেও উজুওয়ালা, আগেও পবিত্র পরেও পবিত্র, মধ্যখানে যেটা গেছে সেটা হিসাবের বাইরে, আল্লাহ মাফ করে দিবেন। শুনতেছ প্রিয় বন্ধুরা? মিয়া খুব শোনো, এগুলো খুব শোনো। হ্যাঁ, আচ্ছা, তো ফের যে কথা আরো বলার ইচ্ছা ছিল সেটা কমপ্লিট হয় না। সেটা হলো যে আল্লাহ পাক যে বলতেছিলেন মৃত্যুর সময় নিয়ে অনেকে অতিরিক্ত টেনশন করে, হায় 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 কি হবে না হবে, কি হবে না হবে, এটা নিয়ে ইমানি ফিকির তো দরকার, ইমানি ভয় তো দরকার, কিন্তু খামোখা টেনশন এটা শয়তানের ধোঁকা। কি কথা বুঝো না? সেটা শয়তানের ধোঁকা। কি জন্য? কোন মানুষ মনে করবে কি রে ভাই ব্যাপার কি, সারা জীবন আল্লাহকে ডাকলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আলহামদুলিল্লাহ, কারো মাথায় বাড়ি দিই না, কারো হক নষ্ট করি না, কিন্তু তারপরও রব্বুল আলামিন মৌতের সময় কাফের বানায় মারবেন, এটা কেমন কথা? শয়তান এই ধোঁকা দিতে পারে যে তুমি কেমন আল্লাহর পালায় পড়ছো, যে আল্লাহ তোমার ভালো আমলের কোনো এরকম পাত্তা দেন না। কি শয়তান ধোঁকা দিতে পারে কিনা? এজন্য এই বিষয়টা সাফ হওয়া জরুরি যে ইমানওয়ালা জিন্দেগি নিয়ে চলে, আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। শুনতেছে প্রিয় বন্ধুরা? কিন্তু ব্যাপার হলো এই যে মধ্যখানে নফস এবং শয়তান তো আছে, ও আবার কোনো গোলমাল বাধায় কিনা, এই কারণে ও মুমিন ভয়ের মধ্যে থাকে। যেই মুমিন ভয়ের মধ্যে থাকে না জানি কি হয়, আল্লাহ পাক এটা পছন্দ করেন যে তুই না জানি কি হয় মানে তোমার আমলের উপর তোমার ভরসা নাই, তোমার ভরসা আমি আল্লাহর দয়ার উপরে, দয়া দিয়েই তোমাকে আমি পার করে দেব। খুব শুনো মিয়া এ সকল কথাবার্তা, দিলকে বড় বানাও ইনশাআল্লাহ। হ্যাঁ, যে বড় ঘরে জন্মগ্রহণ করে সে যদি মনে করে আমার মা রোজই ভোরবেলা বা 3 বেলা আমাকে আলু ভর্তা ছাড়া আর কিচ্ছু খাওয়াবে না, তো সেই বড় নওয়াব সলিমুল্লাহর ঘরে যে জন্মগ্রহণ করে সেই ধারণা করতে পারে যে আমার মা আমার বাবা 3 বেলা আলুর ভর্তা ছাড়া আর কিচ্ছু খাওয়াবে না, আর বেশি সে বেশি বেগুন ভর্তা খাওয়াবে, এর থেকে বেশি কি খাওয়াবে? বড় ঘরে জন্ম হয়ে ধারণা কেউ করতে পারে? যে মহান সকলের বড়, যে সব বড়র বড় যে মহান আল্লাহ, সে আল্লাহর সঙ্গে যে ইমানওয়ালার দিন রাত্রের টাটকা তাজা সম্পর্ক, সে কেন এই ধারণা করবে যে আমাকে যে কোনো জায়গাতে আল্লাহ পাক আছাড় দিয়ে ফালাই দেবেন, যা তুই মর গিয়া কোনো জায়গাতে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুন্দর চরিত্রওয়ালা কোন ভদ্রলোক, কোন চরিত্রবান মানুষ, কোন কৃতজ্ঞ চরিত্রের মানুষ, সে কোশ্চিন কালেও সে তার সঙ্গে যে সদাচার করে তার মাথায় বাড়ি দিতে পারে না। আল্লাহ পাক জাল্লা জালালুহু পবিত্র কোরআনে বলছেন যে আমার যে বান্দারা আমার জন্য কিছু করে আমি খুবই কৃতজ্ঞ, সেখানে শুকর গুজার থাকি। আল্লাহ পাকের এক নাম শাকুর, ওয়াকান সাইহুম মাশকুরা, মাশকুরা তো মাশকুরা, কিন্তু শাকির কি? আল্লাহ তাআলা। শাকির নিজে আল্লাহ তাআলা। আব্দুল শকুর নাম আছে না? আব্দুল শকুর মানে কি? শকুরের বন্দা। শাকুর মানে শাকিরের সিগায় মুবালাগা হলো শাকুর মানে ভীষণ কদরকারী। শাকুর মানে ভীষণ কদরকারী, ভীষণ অনেক বেশি উচ্চ মূল্যে তিনি খরিদকারী।
অন্যেরা দিবে 5 টাকা, তিনি দিবেন 5,000 কোটি টাকারও বেশি, এইরকম। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুর এক নাম শাকুর। শাকুর মানে আমার জন্য যাই করবা বড় মূল্য দেব আমি। কি মনে করছো আমারে? ওয়ারে প্যারা আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কানা সাইয়ুম মাশকুর। হ্যাঁ, তো এখন যে কথা রয়েছে সেটা কি? সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে বান্দারা ঈমান আর তাকওয়া নিয়ে চলবে তো এরা আমার বন্ধু, এদের কোনো টেনশনের বিষয় নেই, কোনো আতঙ্কের বিষয় নেই, সব থেকে এরা মুক্ত। এবং শোনো, শুধু তা না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আমার পক্ষ থেকে ভরপুর সুসংবাদ। লাহুমুল বুশরা, হ্যাঁ, পূর্ণাঙ্গ সুসংবাদ, ভরপুর সুসংবাদ। কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনও আখিরাতের জীবনও। দুনিয়ার জীবনে কি সুসংবাদ? মৌতের সময় আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া ওর জন্য ঈমানের সাথে টেনশন মুক্ত ভাবে মরতে পারে এই ব্যবস্থা আমি রাখবো। আমার বান্দা যেন সুন্দরভাবে ঈমান নিয়ে, হ্যাঁ, আমার কাছে আসতে পারে। তো সে ফেরেশতারা তাকে সম্মানের সাথে ঈমান সহকারে আগায় নিয়ে আসার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। এ হলো দুনিয়ার জীবনের সুসংবাদ। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কবরের মধ্যে আমার বান্দা যাতে টেনশন না করে, না ঘাবড়ায়, ফেরেশতাদেরকে আমি বান্দাকে সাহায্য করব। ফেরেশতারা সাহায্য করবেন যাতে ও ঠিকভাবে উত্তরও দিতে পারে এবং ওখানে একটু আরামের সাথে থাকতেও পারে। সব ব্যবস্থা আমি করব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে সুসংবাদই সুসংবাদ, নেয়ামতের সুসংবাদ। তো কবর থেকে শুরু। কবর এটা একদম ডাইরেক্টলি আখিরাতের, এটা কবর তো আখিরাতের প্রথম ঘাঁটি। আল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিল আখিরাহ। তো ফিল আখিরার মধ্যে এটাও শামিল, কবরও শামিল। কি কথা বুঝেন না? কাজে এইখান থেকে আল্লাহ পাক নিজেই বলছেন যে আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আমি তোমার দুনিয়ার জীবনও আমি আমার বন্ধুত্বের পরিচয় দিয়েই দিব। আমি তোমার রেজাল্ট এখানেও দিব যে তোমার জন্য সুসংবাদ, তুমি ঈমানের সাথে যাতে আসতে পারো আমার কাছে, এটার আমার পক্ষ থেকে ব্যবস্থাপনা থাকবে। ওয়ারে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা ফের কতটা কমপ্লিট এবং নিরাপদ এবং নিশ্চিত গ্যারান্টিযুক্ত ব্যবস্থাপনা হবে না ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে হলো কবরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার কুওয়াতে কলব দান করবেন। এই ঘাবড়াস, বল তুই বল, আমার রব তো আল্লাহ, রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, ওয়া নবিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তার অন্তরে এরকম শক্তি সঞ্চার করবেন, উত্তর আরামসে দেওয়া, কোনো ঘাবড়ায় না। যেমন কোর্টে যখন আসামি যায়, 30-40 জন বড় বড় ব্যারিস্টার যখন সহযোগিতা করে, তো আসামির বুকে সাহস সঞ্চার হয় যে আমার কথা বলা লাগবে না, আমার ব্যারিস্টাররা সব কথা বলতেছে, আসামির কিছু বলা লাগে না। শক্তিশালী পুরানা প্রবীণ ব্যারিস্টাররা যখন কথা এমন ভাবে সাজায় গুছায় বলে, আরে লাখ ব্যারিস্টার কথা গুছায় বলুক, কিন্তু আল্লাহর ফেরেশতা যারা আল্লাহর তরফ থেকে নিয়োজিত, তারাই যখন সেখানে এই কবর জীবনের ব্যারিস্টারের ভূমিকা পালন করবেন, তো সেখানে টেনশনের কি থাকবে ইনশাআল্লাহ। ঘাবড়াস না, তোরা আমরা সাহায্য করবো, হ্যাঁ না? আরে তো কি সে আয়াত পাক আল্লাহ পাক বলছেন না কোরআন শরীফে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তারপরে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দেখভালকারী দুনিয়ার জীবনও পরকাল জীবনও। ওয়ারে ভাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা তোমাদের সঙ্গদানকারী, ঘনিষ্ঠভাবে তোমাদের বলিষ্ঠ সহযোগিতাকারী, হ্যাঁ, দুনিয়ার জীবনও এবং আখিরাতের জীবনও। এতটা অভয় দিয়ে দিচ্ছেন রব্বুল আলামিন ঈমানওয়ালা তাকওয়াওয়ালা বান্দাদেরকে। তাহলে চলো ঈমান আর তাকওয়ার পথে চলবো ইনশাআল্লাহ তাআলা, মাশাআল্লাহ। এরপরে রইল আখিরাতের জীবন। আর কোনটা? যে হাসরের মাঠে কি হবে না হবে। এই আয়াতে পাক থেকে প্রমাণ, ঈমান আর তাকওয়াওয়ালাদের সাহায্যের ব্যবস্থা হাসরের মাঠে আল্লাহ পাক নিজেই করবেন, এবং সেটা
এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক খালি এমনি আমলনামার ফাইলটা একটু দেখবেন, দেখে বলবেন যাও জান্নাতে যাও। কোন হিসাব কিতাব জিজ্ঞেস করবেন না, একদম কিছু জিজ্ঞাসা করবেন না। কিসের ঝামেলা, কিসের টেনশন করো মিয়া, যে এত হিসাব কিতাব কেমনে দিবে, হিসাব তো দেওয়াই লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলছেন যে ভালো লোকদের হিসাব নিবে তো সহজ হিসাব, হিসাব ইয়াসিরা, সহজ হিসাব। আল্লাহ ধরলে আবার হিসাব এটা সহজ হয় কেমনে? যে হিসাবের জন্য আল্লাহ ধরবেন সেই হিসাব কি সহজ হিসাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, আয়েশা ইন্নামা যালিকিল আরজু, সেটা হলো খালি একটু আল্লাহ পাক এক নজর আমলনামাটা সামনে উপস্থিত করবেন, দেখো তুমি কি করছো না করছো। বান্দা এক নজর দেখে তো ভয় পাবে, আরে সব তো এখানে আছে, আল্লাহ পাক দেখবেন যে এই তো ভয় পেতে, যা জান্নাতে চলে যা। কেসা শক্তিশালী বলিষ্ঠ অকাট্য দলিল প্রমাণ পেশ করলাম আলহামদুলিল্লাহ। আগে তোমরা ভয় পায়া খেয়ে হারায় না ফেলো, সেজন্য আমি এটা বললাম। আমি বলতে চাইছিলাম এক বুজুর্গের ঘটনা, কিন্তু ভাবলাম যে এইগুলো আবার না লাইন হারায় ফেলে, খেয়ে হারায় ফেলে, সেজন্য আগে এইসব আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়েছে। এখন সেই ঘটনাটা বলি, বলার ফায়দা কি হবে? অসাবধান না হওয়া, সঠিক পথে চলার ফিকির রাখা, চেষ্টা রাখা এবং জাগ্রত থাকা। কি কথা বুঝেন নাই? নিজে আমল করা, চেষ্টা করা, জাগ্রত থাকা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা, এই দুই রাস্তা যে ধরবে সোজা জান্নাতে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। তাকওয়ার মেহনতের রাস্তা আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকা, এগুলো কোরআন হাদিসের প্রমাণাদি, একদম শক্তিশালী বলিষ্ঠ অকাট্য প্রমাণাদি মজুদ। কিন্তু আমি এখনো সংক্ষিপ্ত ভাবে কিছু বলবো, কারণ হয়তো এরকম বড় ইজতেমায় অনেক সাথীরা নতুনও আসে, অথবা মাত্র ইদানিং আসা যাওয়া করতেছে, তাদের সব বিষয় নাও জানা থাকতে পারে, অথবা জানা থাকলেও সেটা হালকা হালকা, এখনো স্ট্রং না, পাকা না। কি কথা বুঝেন নাই? যখন MBBS পাস করে এরপরে জনাব ইন্টার্নি করে, তারপরও সে নিজের প্রেসক্রিপশনের ব্যাপারে অনেক সময় সন্দেহ করতে থাকে, না জানি ভুল করি, না জানি ভুল করি। কিন্তু যখন বড় বড় ডাক্তারদের সোহবত পায়, বিরাট বড় বড় পুরানো প্রবীণ প্রফেসরদের সান্নিধ্যে, সাহচর্যে, নেগরানিতে থাকে, তত্ত্বাবধানে থাকে, উঠা বসা করে, উনি এখানে বসা, উনি ওখানে বসা, এইভাবে 10 বছর 20 বছর যখন যায়, কোনো টেনশন করে না, বিনা টেনশনে আরামের সাথে সে প্রেসক্রিপশন লিখতে থাকে, যান ওষুধ খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, কোনো ভয় করেন না। এই সোহবতের বরকতে ঈমান তার পাকা হয়, সোহবতের বরকতে ডাক্তার ঈমান তার পাকা হয়। এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে ঈমান তার পাকা হয়ে যায়। আল্লাহ পাক পাকা ঈমান নসিব করে দেন। আমিন। কোরআন হাদিস থেকে এটা একদম প্রমাণিত। ওই ঘটনাটা বলি, সেই বুজুর্গের ঘটনা, পরে না হয় ঈমান পাকা হয়েছে সেই ঘটনা একটু বলি। হ্যাঁ, কথা বুঝেন না? সেটা হলো নফসের ধোঁকা, নফসের ব্যাপারে অসাবধান না থাকি, শয়তানের ধোঁকা থেকে অসাবধান না থাকি, সেই ব্যাপারে সেই ঘটনা। বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ। তো ওনার মুহূর্তের সময় শয়তান আসছে, আইসা ধোঁকা দিতেছে, এটা ওটা। ওই বুজুর্গ শয়তানের সব ধোঁকার এক একটা উত্তর দিয়ে দেন শক্তভাবে। শয়তান খালি বারবারই আবার ধোঁকা দেয়, এইভাবে এক ফাঁদে ফেলে শয়তান, উনি এটার থেকে বেঁচে যান, সঠিক উত্তর দিয়ে পার হয়ে যান। ফের শয়তান আর একটা ফাঁদ পাতে, ওইটার থেকে উনি রেহাই পেয়ে যান। এই করতে করতে 100 ফাঁদ পাচ্ছে, 100টার থেকে উনি রেহাই পেয়ে গেছেন। কি কথা বুঝেন নাই? পরে এখন জনাব সর্বশেষ শয়তান বলল যে হুজুর, পারলাম না আপনার সঙ্গে, এলেমের জোরে আপনি বেঁচে গেছেন, এলেম না থাকলে কাজ হইত না, এলেমের জোরে আপনি বেঁচে গেলেন। তখন ওই বুজুর্গ বললেন, এই শয়তান, এলেমের জোরে না, আল্লাহ পাকের রহমতের জোরে আজকে রক্ষা পেয়ে গেলাম। চিন্তা করতে পারো কিভাবে ধোঁকা দিছে, এলেমের ধোঁকা দিয়া, যে আপনি বড় এলেমওয়ালা, কোরআন হাদিসের এলেম, এটা উনি মনে করতে পারতেন, কোরআন হাদিসের এলেম, সেটার উসিলা আমি বেঁচে গেছি। কিন্তু উনি বললেন, না না না, এলেমের জোরে না, আল্লাহর রহমতের জোরে আজকে আমি বেঁচে গেছি। কি কথা বোঝেন নাই? তো এইভাবে উনি রক্ষা পায় গেলেন কিনা। কিন্তু দেখো, যে দলিল প্রমাণ একটু আগে উল্লেখ করলাম, সেটাও এখানে প্রমাণিত হলো। যেই আল্লাহ ওয়ালা সারা জীবন আল্লাহকে নিয়ে জিন্দেগি কাটাইছেন, আল্লাহ পাক মৃত্যুর সময় কি বলিষ্ঠ সাহায্য করছেন।
কি শক্তিশালী সাহায্য তাকে দান করছেন। শয়তানের সমস্ত ফাঁদ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন রব্বুল আলামিন। বাকি হলো যে আল্লাহ ওয়ালাদের সোহবতে ইমান পাকা হয়, সেটার দলিল কি? সেটার দলিল বুখারী মুসলিমের হাদিস শরীফ, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুম। কি কথা বুঝেন নাই? সেটা হলো যে হয় ইমান একদম পাকা, আর না হলে কমপক্ষে ইমান পাকা যাদের, তাদের সঙ্গে অন্তত এলহাক করে দিয়া, মানে তাদের সঙ্গেই হিসাব করে আল্লাহ পাক বলবেন যে সেই মর্তবা নাই পাইলি অন্তত মাফ করে দিলাম, যা জান্নাতেই যা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মানে হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা জুড়ে থাকবে, উঠা বসা করতে থাকবে, জুড়ে থাকবে, তো তারা জাহান্নামী হবে না, নিঃসন্দেহে তারা জান্নাতি হবে। দুই লাইনে, একটা হলো ওলি আল্লাহ হইয়া, পাকা ইমানওয়ালা হইয়া, কামেল ইমানওয়ালা হইয়া তারপরে তার মৃত্যু হবে। আর যদি সেটা না হলো কমপক্ষে তওবাতিল্লাহ করিয়া সব গুনাহ থেকে পাক সাফ হইয়া ফের তার মৃত্যু হবে। আর যে বান্দা গুনাহ থেকে পাক সাফ হইয়া তওবাতিল্লাহ করে গুনাহ থেকে পাক সাফ হয়ে যাবে, তো আল্লাহ পাকের কথাই আছে যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তওবা তোমার কামেল, তোমার তওবা তোমার পাকা, জান্নাতের ফয়সালা পাকা। লাআল্লাকুম তুফলিহুন, তওবা তোমার পাকা, জান্নাতের ফয়সালা পাকা। তো বুঝা গেল পাকা ঈমানওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে হয় পাকা ঈমানওয়ালা হবে, ওলি আল্লাহ হবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে আল্লাহ পাক পাকা তওবা নসিব করে এবং পাকা ফয়সালা করে জান্নাত তাকে দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? कैसा मुआ बोलो अल्हम्दुलिल्लाह। फिर किसे टेंशन फेंशन करो भाई? अबे गुनाह के बाद से मुझे क्या डरा रहा है? एक बुजुर्ग, एक वली अल्लाह, তিনি বলছিলেন যে मुझे उस करीम मुतलक के करम का आसरा है। সীমাহীন দয়াবান মাওলার দয়ার আশা এবং দয়ার ভরসা আমার আছে। আবে গুনাহকে বাচ্চা মুঝে क्या डरा रहा है? এই গুনার বাচ্চা গুনাহ, তুই আমার কি ভয় দেখাস? হট তুই এখান থেকে। গুনারে তিনি বকাবকি করতেছেন, গুনারে বকাবকি। আবে গুনাহকে বাচ্চা, হ্যাঁ না, অমুকের বাচ্চা তমুক গালি দেয় না মানুষে, রাগ বেশি উঠলে এই বুজুর্গের গুনার বিরুদ্ধে গোসা উঠছে। এই গুনার বাচ্চা গুনাহ, তুই আমার কি ভয় দেখাস? আমি আমার দয়াবান মাওলার উপর ভরসা রাখি এবং আমার দয়াবান মাওলা আমাকে পার করে দিবেন। হট তুই এখান থেকে। ওয়া ভাই ওয়া। এই জন্য দিলকে বড় রাখা আছে, আশা খুব রাখা আছে আল্লাহ পাকের জাতের উপরে। হ্যাঁ, শুনতেছো প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। তো যারা আউলিয়া ইকরামের সঙ্গে উঠা বসা করে তারা বড় ঘরের সন্তান, তারা বড় ঘরের সন্তান। এই আলু ভর্তা এবং এই বেগুন ভর্তা কেন খাওয়া লাগবে? আল্লাহ পাক দামি দামি বিরিয়ানি তাদেরকে খাওয়াবেন। অর্থাৎ বড় ঈমান, দিনের বড় বুঝ আল্লাহ পাক তাদেরকে দান করবেন। হ্যাঁ, বন্দিগির বড় জিন্দিগি আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সেটা হলো তাকওয়ার জিন্দিগি, ইত্তেবায়ে সুন্নতের জিন্দিগি, জিকরুল্লাহর জিন্দিগি, হ্যাঁ, আখিরাতের ফিকিরের জিন্দিগি, আর আল্লাহর ওলিদের সঙ্গে জুড়ে থাকার জিন্দিগি। এটা খেয়াল রাখবেন সব সময়। খালি নিজে নেক আমল করা আর মনে করা যে আমার 70 বছরের নেক আমল, নামাজ, জামাত, তাকবীরে উলা, তাহাজ্জুদ, আর আমার টেনশন কি? নিজের আমলের উপর যে ভরসা করলো সে শয়তানের সঙ্গে যোগ দিল। আর নিজের আমলের উপর ভরসা করা না, আমল করতে থাকা, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর রাখা, ভরসা আল্লাহ পাকের দয়ার উপর রাখা, যে আল্লাহ পাকের দয়ার উসিলে আমি ইনশাআল্লাহ আশা করি পার পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত থানবীর দিল কত বড় ছিল। তিনি বলতেন যে মুসলমানরা, তোমরা তো যত মুসলমান দেখো সব চোর, ডাকাত আর দুষ্ট অপরাধী আসামির দল দেখো, কিন্তু শোনো আল্লাহ পাক এত সীমাহীন দয়াবান। কাল কিয়ামতে দেখবা হাসরের মাঠে এক এক মুসলমানকে ডাইকে এক এক বাহানা দিয়ে বলবেন, যা তোরে এই উসিলে মাফ করে দিলাম, যা তোরে অমুকের সালাম দিয়েছিলে যা মাফ করে দিলাম, অমুক আল্লাহ ওয়ালার খেদমত করছিস যা মাফ করে দিলাম, অমুক অমুক বুড়া মানুষের আদব করছিস যা মাফ করে দিলাম। এক এক বাহানা দিয়ে আল্লাহ পাক মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। পরে জান্নাত ভরে যাবে। কম লোক এরকম হবে মুমিন গুনাহগারদের মধ্যে যারা জাহান্নামে কিছুদিনের জন্য যাওয়া লাগবে, অল্প কিছুদিনের জন্য। তাও আল্লাহ পাক এত দয়াবান, পরে নবী রাসূলদের ডাকবেন যে আচ্ছা আমি এগুলো তো নিজের ভয়ঙ্কর অপরাধের কারণে, বেয়াদবির কারণে জাহান্নামে গিয়ে পড়ছে, আপনারা সুপারিশ করলে আমি মাফ করে দিব।
আল্লাহ পাক নিজে ডাইকা বলবেন যে সুপারিশ করেন। কি সিস্টেম দেখো, আজীব মামলা। নিজেই ডাইকায় না বলবেন হ্যাঁ সুপারিশ করো, আজীব মামলা। এগুলো তো শেষ হয়ে গেল, এখন এগুলোর উপায় কি? এগুলোর উপায় তোমরা একটু দুই কথা কও, আমি বলবো যে আচ্ছা আমার নবী রসুল্লাহ সুপারিশ করছেন, যা মাফ করে দিছে। নিজেই নিজের রহমতের কারণে ডাইকে নিয়ে আসবেন, ফের নবী রসুলগণ সুপারিশ করবেন, তারপরে ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, তারপরে শহীদগণ সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। আল্লাহ পাক নিজেই সুপারিশ করার জন্য ডাকবেন, পরে তারা সুপারিশ করলে বলবেন, যেই যার জন্য সুপারিশ করেন আল্লাহ পাক বলবেন যা মাফ করে দিলেন, যা জান্নাতে যা, যা জান্নাতে যা। এরপরে কোন মুমিন গুনাহগার আর জাহান্নামে থাকবে না। আচ্ছা তারপরও কিছু থেকে যাবে, মোমেন গুনাহগার। নবী রসুলগণ সুপারিশ করলেন, সব ওলামায়ে দ্বীন সুপারিশ করলেন, আউলিয়া কেরাম সুপারিশ করলেন, শহীদগণ সুপারিশ করলেন। এরপর আল্লাহ পাক বলবেন যে কি খবর, আর আছে কেউ? তো নবী রসুলগণ আউলিয়া সকলে বলবেন যে আল্লাহ মোমেন বলতে জাহান্নামের কেউ নাই, এখন যা আছে সব কাফেরের দল। আল্লাহ পাক তখন বলবেন যে সবার পালা শেষ, এখন দয়াবান রহমানের পালা, হ্যাঁ না? এরপরে আল্লাহ পাক নিজে কুদরতের হাত, মানে এমন এমন গুনাহগার থাকবে যাদের ঈমানের আলো এত ক্ষীণ নবীরা পর্যন্ত চিনতে পারবেন না তাদেরকে। আল্লাহ পাক শুধু চিনবেন। কোন পাথরের নিচে গুলো পড়ে আছে, কোন পাথরের নিচে চাপা পড়ে আছে, সেখানে আগুনে জ্বলতেছে, আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তাদেরকে টাইনে আইনে বাইর করে বলবেন। এবং একটা জান্নাতের জাহান্নামের পরে জান্নাতের বাইরে একটা নহর আছে, যে নহরের মধ্যে ফেরেশতারা এগুলো ফেলবেন গোসল করানোর জন্য, তাদেরকে গোসল করায় দিয়া ফের আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ওদের গর্দানের মধ্যে লেখা থাকবে উতাকাউর রহমান, আল্লাহ পাকের স্পেশাল রহমতে এরা ক্ষমা প্রাপ্ত এবং মুক্তি প্রাপ্ত। রব্বুল আলামিনের স্পেশাল রহমতে, হ্যাঁ না, এরা ক্ষমা প্রাপ্ত মুক্তি প্রাপ্ত। উতাকাউর রহমান, আতিকের বহু বচন হলো উতাকা। কি কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কেসা আজীব মামলা রে ভাই। এজন্য আমার ভাইয়েরা হিম্মত করি গুনাহমুক্ত জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ না? এবং মুজাহাদা করতে থাকবো, যেখানে ভুল ত্রুটি হয় দেরি না করে জলদি তওবাতুল্লাহ করে ইস্তিগফার করে আল্লাহকে রাজি করে ফেলা, ইনশাআল্লাহ করবো এটা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, কবুল করেন, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। ফের ইনশাআল্লাহ কোনো পেরেশানির কিছু নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, কবুল করেন। আর এই তাকওয়ার উপরে চলার বরকতে, তওবার ইস্তিগফারকে ধরে রাখার বরকতে রিজিকেও আল্লাহ বরকত দান করবেন। অনেকেই বলে যে একটু আমারে ফু দিয়ে দেন, আমার যাতে দোকানে ব্যবসাটা ভালো হয়, ফু দিয়ে দেন। ভাই ফু দিতে আসছে, দাও ফু, কিন্তু ফু দিলে ব্যবসা ভালো হবে এটা কোন কথা ভাই? দোয়া নয় করাবা তুমি। অনেকে দোয়া করে দিলে পরে আবার এসে মাথার টুপি খুলে বলে একটা ফু দিয়ে দেন। আচ্ছা ভাই চল, তুই ফু নিতে আসছিস, এক বন্ধা ফু নিতে চায় তো ফু দে একটা। কি কথা বুঝেন নাই? এক বুজুর্গের কাছে এক অসুস্থ মুসলমান গেছিলেন এক ওলি আল্লাহর কাছে, গিয়া বললেন যে হুজুর আমারে একটা তাবিজ দিয়ে দেন, একটা ফু দিয়ে দেন, একটু পানি পড়া দেন, একটু তাবিজ দিয়ে দেন, যাতে আমার রোগটা ভালো হয়। ওই বুজুর্গ খুব কষ্ট পাইছেন, গুসা হয়ে গেছেন। হ্যাঁ, সে সুস্থ করবে আল্লাহ, আমি করতে পারি? মান আমিই করি, কোনো ক্ষমতা নাই আমাদের কিছু করার, যাও এখান থেকে যাও। ওই বুজুর্গের ধমক শুনে ওই বেটা দিছে দৌড়, কোন দিক চলে গেছে কে জানে। আল্লাহ পাক তার অন্তরে এলহাম করছেন, কিরে আমার বন্দা আসছে বিপদে পড়ে, তোমার কাছে একটা ফুও দিতে পারলে না, হ্যাঁ একটু পানিও পরে দিতে পারলে না, একটা তাবিজ দিয়ে দিলে কি ক্ষতিটা হয়ে যেত তোমার, কেন করলা না তুমি? এলহাম করে আল্লাহ পাক তার ধমকাইছেন। আর ওই বুজুর্গ পেরেশান হয়ে দে দৌড়, ওরে তালাশ কর, ওরে তালাশ কর, আর ওরে খুঁজেই পাওয়া যায় না। অনেক কষ্ট করে ওরে পাইছেন, পাইয়া এখন তো ফু খুব দিতেছেন তো, এবং তিনি ফু দিতেছেন কি বললা, মা মি কোনে, আরে ভাই আমরাই করি, আমি করি মানে। পরে ওই লোক চলে যাওয়ার পরে মানুষে বলে হুজুর আগে বললেন কিছুই পারি